আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমি এতটুকু আসতে পারছি, কারণ দোয়া ও সাপোর্ট না করলে কখনোই আমি এতটুকু আসতে পারতাম না। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। দেখেন, আজকে দুইটা জাত নিয়ে আলোচনা করব। এক নাম্বার হলো লতিরাজ বাড়ির এক, আর একটা হইলো আজকে আলাপ করব দুইটা জাত নিয়ে। সেটা হলো যশোরের লতিরাজ আর বাড়ির লতিরাজ এক। তা আজকে আলোচনা করি পহেলা লতিরাজ বাড়ির একের। দেখেন, আমি দুইটা জাতি করছি। তো দুইটা জাত থেকে আমি একটা জাতের সফলতা পাইছি ভালো, আর একটা সফলতা তেমন একটা ভালো পাই নাই। এই কারণে বলি ভাই, ভিডিওটা আপনি ফার্স্ট দেখবেন, তাহলে কিছু তথ্য পাবেন। কারণ কোন কৃষক কিভাবে ভালো হবে, একজন কৃষকই সে ভালো বলতে পারে। কারণ যে জাত দিয়ে যে ভালো হয় সেই জাতের কথাই সে বারে বারে বলে, আর যে জাত দিয়ে ভালো না হয় সে কিন্তু সেই জাতের কথা বলবে না। তো আসুন মূল আলোচনায় যাই। তো লতিরাজ বাড়ির যেটা এক, এই একের যে গুণগান, এগুলো ভাই বলে শেষ করা যায় না। তারপরে আমি কিছু কথা বলি আপনাদের মাঝে। দেখেন, লতিরাজ বাড়ির এক, একবার রোপণ করবেন 1 বছর থাকবে, এবং সপ্তাহে 2বার কাটতে হবে। মাসের ভিতর সর্বনিম্ন হলেও 8বার আপনার বাজারজাত লতি করতে পারবেন মাসের ভিতর। তাই আপনি 1 বিঘা খেতে যদি আপনার মনে করেন 33 শতকে বিঘা যদি হয়, তাহলে আপনি যদি চাষ করেন তো কমসে কম কম হইলেও 5 মণ লতি হবে। ভাই অনেকে 6 মণ 7 মণ 8 মণের কথা বলে, তা না। আপনার পুরা গাছের জৈবন যখন আসবে, ফুল সিজনে সপ্তাহে 2বার কাটতে হবে, প্লাস 5 মণ 4.5 মণ লতি হবে, আর বেশি হবে না। অনেক অনেক কথা বলতে পারে, ভাই জাত যদি ভালো না হয় সার ঔষধ দিলেও কিন্তু কোনো ফসল ভালো বাড়ি করতে পারবেন না, কারণ ভালো জাত দরকার আছে। এই কারণে বলি লতিরাজ বাড়ির 1 নম্বরে হইলো আপনার, লতিরাজ বাড়ির 1 নম্বরে হইলো আপনার একবার রোপণ করলে 1 বছর থাকবে, এবং আপনি সপ্তাহে 2বার কাটতে হবে, এবং 1 বছর আপনি ফসল বাজারজাত করতে পারবেন। ঠিক আছে। আর আপনার লতি সর্বনিম্ন আপনি যদি বানান, ইচ্ছা করেন যে আমি 3 হাত বানাবো, 3 হাত বানাইবেন, কিন্তু কোনো গিল্ডে হবে না, কোনো ছাও হবে না। লতি অনেক লতি আছে দেখা যাচ্ছে 1 বিলাস হয়ে আপনার বিচি ওই জায়গা, চারা ওই জায়গা। এটা কিন্তু সেই জাত না। লতিরাজ বাড়ির এক আপনি 3 হাতও বড় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। লতিরাজ বাড়ির এক 3 হাত করলেও সমস্যা, কোনো ছাও পোনা হবে না। এটা হইলো লতিরাজ বাড়ির এক বৈশিষ্ট্য গুণগান, যে 1 নম্বরে একবার লাগালে 1 বছর থাকবে, সপ্তাহে 2বার কাটতে হবে, 3 হাত বড় করতে পারবেন, তাতে সমস্যা হবে না। কিন্তু আমরা 3 হাত বড় করি না, কারণ লতিরাজ বাড়ি 3 হাত যদি আপনি বাজারে নেন বাজারজাত পাবেন না। তা আমরা 1 হাত বেশি রাখার চিন্তা ভাবনা করি, 1 হাত রাখি আমরা উঠেই ফেলাই। আর লতিরাজ যেটা যশোরের লতিরাজ বলে, যশোরের লতিরাজ একবার রোপণ করবেন, আপনার 2 থেকে 3 মাসের ভিতর ফসলটা আসে। ঠিক আছে। আর যশোরের লতিরাজ 1 থেকে 1.5 মাসের ভিতর ফসলটা আসে। আমি সম্পূর্ণ ভিডিওতে কিন্তু সব কথা খুলে বলতে আছি আপনাদের, যে কোন জাতে কি রোপণ করলে কি সফলতার মুখ পাওয়া যায়। তো যশোরের যেটা জাত আছে, ওই যশোরের জাতটা যদি করেন তাহলে আপনার 2 থেকে 3 মাসের ভিতর ফসলটা আসে। তো এবার আসেন, যশোরের লতিরাজ সর্বনিম্ন দেয় 4 থেকে 5 মাস। 4 থেকে লাগানোর 4 থেকে 5 মাস ফসলটা হয়, হওয়ার পরে ও একটা গাছ খুব মোটা তাজা, এবং পরে আপনার ওই গাছে ফুল আসে পড়ে। আর ফুল যদি আইসা যায় কচু গাছে, কখনোই কিন্তু আপনার ফসল আসে না, এবং কখনোই লতি সে ছাড়ে না। ফুল আইসা যে কোনো কচু গাছে ফুল আসলেই আপনার গাছ উড়ে গেলেই দিব, খ্যাত ভেঙে গেলেই দিব। তাহলে যশোরের যে লতিরাজ বলে, যশোরের লতিরাজ একবার রোপণ করবেন 6 মাস আপনি ফলন পাইবেন। কিন্তু ফলন লতিরাজ বাড়ির একেরও ভালো ফলন, আর যশোরের যে লতিরাজ যেটা আছে সেটা কিন্তু আপনার সপ্তাহে 2বার কাটতে পারবেন না। 13 দিনে 14 দিনে 15 দিনে আপনি কাটবেন, তাও 1 বিলাস তো থেকে মুড়ু মতো হবে। তাহলে আপনি আপনি বুঝে দেখেন, আপনি একজন কৃষক, আপনি কোন জাতটা নিয়ে আপনি সফলতা পাইতে পারেন। তাহলে আমি বলি ভাই, সবসময় আমার কাছে 2টা জাতি আছে। আপনারা চারা যদি নিতে চান, 2টা জাতের চারা নিতে পারবেন আমার কাছ থেকে, লতিরাজ বাড়ির এক এবং যশোরের লতিরাজ
এই লতিরাজ একের চারাও আমার কাছ থেকে নিতে পারবেন, যশোরের যে লতিরাজটা বলে ওটাও আমার কাছ থেকে নিতে পারবেন। এই দুইটা জাতের থেকে সবচেয়ে সফলতার মুখ দেখতে যদি চান আপনারা, যে কচু গাছের জীবনের লাইফ ঘুরে যাইতে, সেটা শুধু বাড়ির লতিরাজ এক চাষ করতে পারেন। আমি ভাই চাষ করার জন্য, বোঝার জন্য আমি দুইটা জাত চাষ করছি, ঠিক আছে। তো যশোরের লতিরাজ যদি চারা নেন নিতে পারেন, সমস্যা নাই। বাড়ির লতিরাজ এক চারা নেন তা তো সমস্যা নাই, কিন্তু দুইটা দুই রকম ফসল নিতে পারবেন। আপনার যে জাত ভালো মনে হয় সেই জাতই আপনি নিতে পারবেন। তা আমি যে ভিডিওটা, ওই ভিডিওটা কিন্তু আপনার বাড়ির লতিরাজ একের না, ওটা লতিরাজ। আর এখন যেটা দেখাইতে আছে এটা হলো বাড়ির লতিরাজ একের ভিডিও। তো দুইটা ভিডিও একসাথে করে আপনাদের ভিডিও আমি দেখাইতে আছি। তো আপনার উপকৃত পান মনে করেন যে যশোরের লতিরাজ করে আপনি ভালো হবেন, নিতে পারেন। আর বাড়ির লতিরাজ এক যদি চান যে চারা করে আমি সফলতার মুখ দেখুন, নিতে পারেন, কারোর সমস্যা নাই। পর্যন্ত রইল আমি আপনাদের যশোরের লতিরাজ এবং বাড়ির লতিরাজ এক দুইটা জিনিস আপনাদের বুঝাইতে পারছি। যশোরের লতিরাজ এবং বাড়ির লতিরাজ এক, ঠিক আছে। আপনার দুইটা জাতের কথাই আমি খুললে বলছি। এবার আপনাদের খুশি, যেটা জাত নিয়ে সফলতার মুখ দেখতে চান সেটা আপনি নিতে পারেন, কিন্তু আমার কাছে লতিরাজ বাড়ির এক চারা নিলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।